তায়েফের যেখানে যেখানে আমার রক্তগুলো ঝরছে ওই জায়গাগুলো ভিডিও করে রাখবা। কিয়ামতের মাঠে যখন চকরিয়ার উম্মাদ গুলা কানবো, ও শুনে কানবো, তারা শুনে কানবো, দেখে নাই। কিয়ামতের মাঠে আমি তাদেরকে বড় স্ক্রিনে দেখাবো, তখন তারা কানবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইকের ভিতরে আওয়াজ বাড়াও, মাইকেলা টন ভেজ বাড়াও, মাস্টার বাড়াও। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? আমার ভাষা বুঝেন? আমার ভাই, সেনের ভাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ, জীবনে প্রথম দেখা, বক্তৃতার জগতে যদিও অনেক উপরে চলে গেছে, আফতাবউদ্দিন আহমেদ সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ তার কণ্ঠকে আরো তারাক্কি দান করেন, ইমানে আমলে বরকত দান করেন, সেহাতে তৈয়বা দান করেন। আমার ভাষা বুঝেন না? আমি গোপালগঞ্জের মানুষ, আমরা কক্সবাজারের মানুষ, দেশ কিন্তু আমরা চালাই। যদি মুসলমানের রক্ত শরীরে থেকে থাকে আওয়াজ দিবেন, তা না হলে মুসলমানের রক্ত না থাকলে আওয়াজ দেওয়ার দরকার নাই। বর্তমান বাংলাদেশ কোন তরিকায় চলছে আপনারা নিজেরাও জানেন না। তা না হলে বাংলাদেশে যারা নবীরে মানে না, শেষ নবী বলে, কাদিয়ানির গোষ্ঠী আজকে সমাবেশ করে পঞ্চগড়ে। এত বড় সাহস ওদের কে দিল? কথা বলেন না কেন? জোরে বলেন, কে দিল ওদের এত বড় সাহস? আমার আল্লাহ বলেছে আমার নবী শেষ নবী। পঞ্চগড়ের কাদিয়ানির গোষ্ঠী বলে আমার নবীর জন্মের ঠিক নাই, এই জন্য সে শেষ নবী না। যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী বলে, আমার নবীকে তারা ইনকার করে, মানে না। বাংলার জমিনে শাহজালাল আমানির জমিন,
শেখুল ইসলাম আহমদ শফি সাহেবের জমিন, এই বাংলার জমিনে মুসলমান নাম দিয়ে যদি কাদিয়ানীদের থাকতে হয়, আমার নবীকে শেষ নবী বলে মানতে হবে। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? এই টাকরাবের মুসলমান, কক্সবাজারের মুসলমান, শুধু একটা জবান খুলে আওয়াজ দিবা, জান্নাতের একটা টিকিট তোমার বাড়িতে চলে যাবে। আমার নবীকে যারা শেষ পরিমাণে নামে না, মানে না, ওরা মানুষ না, ওরা জানোয়ারের চাইতে খারাপ। কারণ কুত্তা, বিলাই, শ্রীগল সবাই আমার নবীকে শেষ নবী মনে মানে। কথা বলো না কেন? যদি পঞ্চগড় নয়, শুধু সারা পৃথিবী থেকে কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করতে হবে। আমার শাশুড়ি শেখ হাসিনার কাছে একটাই দাবি, কিছু চাই না, এই কাদিয়ানীর গোষ্ঠীকে অমুসলমান ঘোষণা করেন। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে, তা না হলে বাংলাদেশে দাবানলের মতো একসময় আগুন লাগতে পারে। কারণ আমার নবীকে যদি কেউ নবী বলে না মানে, শেষ নবী বলে না মানে, কক্সবাজারে মুসলমান কেন, পৃথিবীর কোন মুসলমান মেনে নিবে না। অতএব যদি কখনো ডাক আসে, আল্লাহর কোরআনকে বুকে নিয়ে, বিশ্ব নবীর ভালোবাসা বুকে নিয়ে ওই বেঈমানদের বিরুদ্ধে আন্দোলনে নামার দরকার আছে না নাই? নামবেন কি নামবেন না? রাজি আছো না নাই? কারা কারা রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। রাখ রাখ, আমি তো তোকে ভাষা বুঝি না রে যুবক। আমি যেটা বুঝি সেইটা দিয়ে আমারে বুঝাইও। আমি যেটা বুঝি এইভাবে, নারায়ে তাকবীর, এক চাচাই মুখই খোলে না, এমন আমার ভাষা বুঝে না। কারণ যাদের বয়স 70 হয়ে গেছে তারা না বুঝতেও পারে, এটা আমি বুঝি। কারণ এরা তো আসলে সাধু ভাষা বুঝে না। সেই আদম আলাইহিস সালামের যুগে যে ভাষা আসছে চিটাগাঙে, ওইটাই বুঝে বেড়ায়। কথা কন না কে? দেখেন আল্লাহর কি কারেশমা, বোঝার কোনো সিস্টেম নেই। আপনারা দুই চিটাগাঙে কথা বললে আমরা বুঝি না, হালাকি আমরা যা কই আপনারা সব বুঝেন। কথা কন না কে? আপনারা দুইজন কথা বললে মনে হয় চায়না ভাষা কইতেছেন। আরে যখন বিমানবন্দরে আসছি, দেখি দুই বিমানের দুইজন কথা কইতেছে, আমার দেখিয়া ছবি তুলবো। আমি কই আরে কিয়া কিতা খবরে ভাই, কিছু বুঝি না। কই আপনারা বুঝতে হইব না। আমি তো এইটা তো বুঝলাম। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহর কারেশমা বুঝার কোনো সিস্টেম নাই। কথা বলেন না কেন? তাহলে আওয়াজটা এইভাবে দেবেন, লিল্লাহে তাকবীর। তোমার আওয়াজ ক্লিয়ার না মাইকলা? মাইক ঠিক করো। অনেক কষ্ট করে আমার ভাইরা প্রোগ্রাম সাজাইছে, মাইকের কারণে যদি নষ্ট হয়ে যায়। যে আমার ভাই ওয়াজ করছে আফতাবুদ্দিন, আমি বুঝছি তো, আমি বুঝছি তো। এক বক্তা আর এক বক্তার দরদ বোঝে, ভাই যেরকম ভাইয়ের দরদ বোঝে, আমরা বক্তারা বুঝি। কারণ আমার ডেলি ওয়াজ, তোমার কারণে আমার গলা নষ্ট করে ওয়াজ করবো না। একসাথে বলতে হবে। আরো ক্লিয়ার করো, মাইক আমার দিকে ঘুরাও, ডাইরেক্ট আমার দিকে কানের মধ্যে গুলির মতো মারো। স্পিকার ঘুরাও বেটা। আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার বলেন, এবার তাকবীর হবে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো, আমার নেতা তোমার নেতা। আমি বলবো কাদিয়ানি কাদিয়ানি, আপনি বলবেন কাফের কাফের। কাদিয়ানি কাদিয়ানি, আসতে বললে করুন ওই বসাসা। কাদিয়ানি কাদিয়ানি, এই কাফের কাফের বলবেন, মুসলমান হইয়া মরবেন, আমি গ্যারান্টি দিলাম। কারণ ওরা আমার নবীরে মানে না। আমার আল্লাহ বলছে খাতামান নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার ভালোবাসা, যার শ্রদ্ধা আকাশচুম্বী আল্লাহ নিজে ঘোষণা করেছে। পৃথিবীর কোন নবীকে আল্লাহ এই আওয়াজ দেয় নাই। আমার আগের বক্তা যে তাফসির করেছে, পরের আয়াত থেকে আমার তাফসির হবে। আলহামদুলিল্লাহ বলেন। উনি কি বলেছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
কোরআন তেলাওয়াত শুনে যদি আপনি আল্লাহু আকবার বলেন, জীবনে হার্টের রোগ হবে না। যে রোগটায় মানুষ গেক্কাত করে মরে, জীবনে হার্টের রোগ হবে না। এবার আওয়াজ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের তাফসীর করছে আফতাবউদ্দিন আহমেদ, আমি করব তার পরের আয়াতের। এবার আমার ওয়াজ, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। বাজান, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডেলি কথা বলতে যেতেন তুর পাহাড়ে। আলহামদুলিল্লাহ বলেন। একাধারে 40 দিন আল্লাহর সাথে কথা বলছে, তীরে সিরিনি বসে। আল্লাহ পাক এই পাহাড়টা দেখার সুযোগ আমাকে দান করছেন। আপনি খুশি হন নাই? আমি দেখছি, আপনার খারাপ লাগছে? জোরে কন। আমি আবার বলছি, যদি আমি দেখছি, যদি আপনি আলহামদুলিল্লাহ জোরে কন না, আপনিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। বলেন। আমি আবার বলছি, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রতিদিন 40 দিন একাধারে লাগাতার কথা বলছে। দেখেন, আমি কয়েকজন নবীর কথা বলবো। জিবরাইল তাদের কাছে আসছে মাত্র, মুসা আলাইহিস সালামের কাছে আসছে 162 বার জিবরাইল আসছে। ঈসা আলাইহিস সালামের কাছে আসছে মাত্র 9 বার। ইদ্রিস নবীর কাছে আসছে মাত্র 7 বার। আলহামদুলিল্লাহ বলেন। আদম নবীর কাছে আসছে মাত্র 62 বার। ইউনুস নবীর কাছে জিবরাইল আসছে মাত্র 14 বার। হারুন আলাইহিস সালামের কাছে আসেই নাই। জাকারিয়া নবীর কাছে জিবরাইল আসছে মাত্র 4 বার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে বলছি 9 বার। শীস আলাইহিস সালামের কাছে আসছে মাত্র 2 বার। লূত আলাইহিস সালামের কাছে আসছে 21 বার। আর আমার নবীর কাছে আসছে 27,000 বার। আরে যেই মানুষটার কাছে জিবরাইল আসছে 27,000 বার, তারে নবী বলে মানে না। এইগুলার কোবাবো মানুষ। শৈল মাছ যেমনি কোবায়, আমাকে গোপালগঞ্জের শৈল মাছ কোবায়, চিনেন? এমনি কোবামু। কথা কন না কেন? আস্তে কথা কলে করুণায় ধরবো। কথা বলো, জোরে বলো। বাংলার জমিনে থাকতে হলে কাদিয়ারির গোষ্ঠী আমার নবীকে নবী বলে মানতে হবে, আখেরি নবী বলে মানতে হবে। আর যদি তোমরা মুসলমান দাবি না করো, যা খুশি তাই করো, আমাদের কোনো দাবি নাই। এই দেশে থাকবি, 95% আশিকে রাসূলদের দেশে থাকবি, আমার নবীকে আখেরি নবী মানবি না, এটা মুসলমান মেনে নিতে পারে না। আহমদ শফি সাহেবের রুহানি সন্তানরা মেনে নিতে পারে না। ফাখরে বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। শুধু একটা আওয়াজ দিয়ে দেখাইতে হবে, যার জন্য দুনিয়া বানিয়েছে তাকে শেষ নবী বলে মানতে হবে। শাহজালাল মানিক দেশে নামান নবীকে না মেনে থাকতে পারবি না, দাবানলের মতো আগুন জ্বলবে। ছোট্ট পোলা কেমনে করে, তার সামনে বুড়া এমনি চাই হারিয়েছে, আবার ওয়াজ শুনতেইছে এগুলো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আমার নবীর কাছে জিবরাইল আসছে কতবার? মারহাবা বলেন। 27,000 বারের মধ্যে মাত্র 2 বার জিবরাইল নবীর সামনে দাঁড়ায় কাঁদছে।
দুনিয়ার কোন নবীর কষ্ট দেখে জিব্রাইল কান্দে নাই, কারণ জিব্রাইলের ভিতরে কোনো মায়া দয়া কিছু নাই। ওই মেশিনটাই জিব্রাইলের মধ্যে নাই, ওই পাঁচটাই নাই যে মানুষকে মারলে কাটলে সেক্স কারে কয় মায়া করে কয়, কিছু নাই জিব্রাইলের মধ্যে। ওর মধ্যে একটাই আছে, নবীদের কাছে আসবে ওহী দিয়ে চলে যাবে। জিব্রাইলের ভিতরে আছে, আল্লাহ পাঠাইলে আসে আল্লাহর দূত হিসাবে, যদি আল্লাহ না পাঠায় সিদরাতুল মুনতাহায় বয়ে বয়ে 24 ঘন্টা আল্লাহর তাসবিহ তাহলিল করে। খাওয়ানো নাই, ঘুমো নাই, বউ নাই, ভাইও নাই, কেউ নাই, আর কোনো ডিউটি নাই, শুধু একটাই ডিউটি, নবীদের কাছে যাবে। জোরকাট মারহাবা। জিব্রাইলের কোনো মনও নাই যে একজনে ঘুষাইলে রক্ত বাইরেলে তার মায়া লাগবে, এটা নাই। কিন্তু জিব্রাইল তারপরও 2 দিন কাঁদছে, তার ভিতরে কেঁদেছে। আমার ভাই যে আয়াতটা পড়ছে, ওনার আয়াত দিয়ে আমি আজকে ওয়াজ শুরু করবো। যেরকম মারহাবা। ইলিয়াস রহমান যদি কক্সবাজার আসে না, কারণ একটা, এরা দেরি করে উঠে। আমি কোনোদিনও 9টার পরে স্টেজে উঠি না, ওই ওয়াজই দরকার নাই আমার। ওয়াজের অভাব আছে নি মিয়া, ডাইন পকেটে বাম পকেটে ডর্জন ঘোরে। শুধু আমার দিকে তাকান, আপনাকে ভালোবাসে আসছে অনেক কষ্ট করে। আমি চাই আপনাদের চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ুক। বুঝলেন, দুনিয়ায় কোনো বারুতে আগুন লাগলে পানি দিয়ে নিবাই দমকল বাহিনী, কিন্তু কবরের আগুন নিবাইবার জন্য কোনো পানি নাই, চোখের পানি স্যার। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে, আপনারা আমার ওয়াজ শুনছেন। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে, ওই টুঙ্গিপাড়ায় ঘুমিয়েছে প্রধানমন্ত্রী এলাকায় আমার মা। কত বছর যে মা কয়ে ডাকি না আমি নিজেও বলতে পারি। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাই, আমি একদিন কবর এতিম হয়ে পড়ে থাকবো, আপনিও পড়ে থাকবেন। আপনার মনটা কি চায় না এই কবরস্থানে আপনার মা শুয়েছে, 2 ফোঁটা পানি দিয়ে মাল লেগে দোয়া করবেন? বাজানে কোন সন্তান যখন চোখ দিয়া পানি পড়ে গো বাবা, আমার কক্সবাজারের বঙ্গোপসাগরে যেমনে ঢেউ উঠে গো বাবা, বান্দার চোখের পানি দেখলে আমার আল্লাহর কলিজায় ঢেউ আরম্ভ হয়ে যায়। বান্দারে বুকে টাইনা জীবনের গুনাহ মাফ কইরা দেয়। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। বাজান, জীবনে গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। বালে ঘর পরে খালি গুনাহ করছর যুবক, কিন্তু তুই কি জানোস ভাই, গুনাহ করতে লাগবে এত বছর, কিন্তু আমার আল্লাহর মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, খালেদা জিয়া না, যে 40 বছর আগে রাজাকাররা কি করছে 40 বছর পরে ফাঁসি দেয়। আমার আল্লাহ বলে 40 বছর আগে কি গুনাহ করছো এটা আমি তাকাবো না। গতকালকে কি গুনাহ করছো আমি তাকাবো না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই মানুষ, জানোস আমি কে? গতকালকে কি গুনাহ করছো আমি দেখবো না, 40 বছর আগে কি গুনাহ করছো আমি দেখবো না। আজকে তুই ওয়াজে বলে কানবি, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তো সব গুনাহ মাফ করবো তো করবো, গুনার জায়গা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এটা তোর শেখ হাসিনা খালেদা পারবে না, আমি পারবো, কারণ আমার নাম গফুরুর রহিমা। তাই তুমি যদি না কান্দো, তোমার মতো নাদান আল্লাহর জমিনে আর নাই। যুবক এখন দাঁড়ায় দাঁড়ায় কানবি, যে যেমনি আসলে সামনে কানবি। পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বে ঠিক? আমার বংশের ছেলে ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ, তোমরা জানো না আমি কোন বংশের ছেলে? শেখ আব্দুল্লাহ আমার বংশের ছেলে, ধর্মমন্ত্রী ছিল।
মরার 2 সপ্তাহ আগে আমার সাথে ফেস টু ফেস কথা। আমার বলে, ভাই দোয়া করিস, তুইও যেই মাদ্রাসায় পড়ছর গৌহারডাঙ্গা মাদ্রাসা, আমিও ওই মাদ্রাসায় পড়ছি। আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায় সে হেফজখানায় পড়ছে, আমিও পড়ছি। কিন্তু সে তো আমার থেকে কত সিনিয়র, অনেক ভালোবাসতো আমারে বলতো তোর ওয়াজ শুনে আমি কান্দি, জনগণ কান্দে, আমিও কান্দি। ভাই কখন কে মরে যাবে জানি না রে ভাই, তুই দোয়া করিস আল্লাহ যিনি ঈমান নিয়ে মৃত্যু দান করে। জীবনে কত অন্যায় করছি, বিশ্বাস করেন। আমার সাথে কথা হইল 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ পরে শুনে আমার ভাই আর নাই, করোনায় মারা গেছে। করোনায় মারা গেছে, তোমরা জানো। আসল খবর বলি, করোনায় যারা মারা গেছে, আওয়ামী লীগের অন্তত 1 ডজন উইকেট পড়ছে করোনায়। কথা কও না কেন? 1 ডজন উইকেট পড়ছে বেটা, করোনায় রোগে মরছে 1 ডজন। এমপি মন্ত্রী কয়টার জানা যায়, কয়টা মানুষ হয়েছে তালাশ করে দাও। বিএমপির মরছে 1.5 ডজন করোনায়। মনে রাখবা, ছোট্ট একটা করোনা দিয়ে আমার আল্লাহর ক্ষমতা বুঝাই দিছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। ছোট্ট একটা নাম করোনায়, সে করোনার মোকাবেলা করে আজ পর্যন্ত কোনো মেডিসিন বানাইতে পারোস নাই। আর এত ক্ষমতার মালিক একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হইয়া ওর গোটা এলাকার মানুষ বাঁচে না। কথা কন না কেন? ওই একটুখানি ক্ষমতা পাইয়া আওয়ামী লীগের একটা পদ পাইছে, মগার পর মগা। ওর বাপ ল্যাংটা লুঙ্গি উঁচু করে এখনো পায়খানা করে রাস্তার পাশে। বাপ পারে গোষ্ঠী গেলে জুতা দিয়ে বাইরে কান ফাটা হলাবো হারামি কোথাকার। একটুখানি ক্ষমতা ভাই বাবা, ব্যান চালক 2টা তরকারি ব্যানে বেছে, হ্যাঁ তাও চান্দা খায়। হ্যাঁ কথা কও না কেন? রাস্তায় দাঁড়ায় বাদাম বেছে, হ্যাঁ কাছেও 100টা চান্দা খায়। ও আবার আওয়ামী লীগের সভাপতি কলায়। বেটা আমার চাইতে আওয়ামী লীগ কেডা বাংলাদেশে? আবার বিয়ে করছি শেখ পরিবারে বেটা, ওই জায়গায় আমার বাড়ি। তুই আবার কি কয়টা হার আওয়ামী লীগ রে তুই? কথা কন না কেন? জোরে বলো। রাজনীতি বেটা করি না, মস্তানি করি না, কিন্তু মনে রাখবি যারা আল্লাহর বিরুদ্ধে লড়বে ওরাই মরবে, যারা জনগণকে কষ্ট দেবে ওরাই মরবে। জনগণের মনে কষ্ট দিছিল টাকলা মুরাদ, ওর বোর মামলা এখন মগা জেলখানায় যাবে। কথা বল না কেন? এই টাকলা মুরাইদা যেদিন কইছে সংসদে ইসলাম মানি না, হুজুর কো দাড়ি চাইছে দিব, ওদিনই ওর পর আল্লাহর গজব নাযিল হয়ে গেছে। বাংলার জমিনে যেই নাস্তিকি কথা বলবি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, প্রত্যেকটা উপহার পাবে জুতার বাড়ি। কথা ঠিক না বেঠে? খারাই পরে দিতে পারস না তুই? হিজলা পিটিকের মতো বয়ে বয়ে বেটা দাঁড়াবি, দেখাই দিবি, সারা দুনিয়া দেখায় দেয়। একটা মুস্কান ভারতের একটা মহিলা, একটা ছোট, একটা মাত্র নিউটনের একটা ছাত্রী, মেট্রিক পরীক্ষা দিছে, দেয় নাই। 1000 হায়নার সামনে সবগুলারে হিজলা বানাই দিছে, সবগুলারে হিজলা বানাইছে। ওরা কইছে জয় শ্রীরাম, আর মুস্কান একা কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা দুনিয়া কাঁপাই দিছে বেটা একটা সেরি। আর তোরা কক্সবাজার বুঝে আবার মুসলমান দাবি করে বাটপারগুলি। এক তাকবীরের আওয়াজ কত দেখ, এক মুস্কান আল্লাহু আকবার বলার কারণে ওই জামানার ওই দেশের উলামা ইকরাম তারে 2.5 কোটি টাকা পুরস্কার দিছে। এক আলেম তারে 5.5 লাখ রুপি দিছে, একজন আলেম। এবং তুরস্কের একজন প্রেসিডেন্ট ভারত সরকারকে আঙ্গুল উঁচা করে দেখায় বলছে, এই মুস্কানের যদি একটা পশমের ক্ষতি হয় তোর আকাড়ার খবর আছে। কি মনে করলা তার তাকবীর কোন পর্যন্ত পৌঁছে গেছে? ঠিক পাইছো?
একটা মহিলার তাকবীর বেড়া, ও ভাবেও নাই যে এই তাকবীর আমার আরশাদিন পর্যন্ত চলে যাবে। এই তাকবীর সূর্যোদয়ের দেশ সে বুলগারিয়া পর্যন্ত চলে যাবে, সে আমেরিকার পর্যন্ত হোয়াইট হাউস পর্যন্ত চলে যাবে, এই মুস্কান বুঝতেও পারে নাই। তোর তাকবীর যাবে না কেবেড়া? আল্লাহ কবুল করুক, জোর কাটা আমিন। কষ্ট হইতেছে, বেশি রাত করব না, আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা বলবো। হ হ আরে হ, তাহলে ওই যে একটা লোকটা যায় ওরা ধরেন, নাহলে মজ করবো না, ওরা ধরেন, আরে ধরে আনো, ওদিকে গেলই গা, যাও আমি মজ করবো না, যাও। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, আমি মজ করবো কইছি, দাঁড়ায় থাকলে মজ করবো না কয়ে দিছি। একটা লোক দাঁড়ায় থাকবেন, আমি জামগা, মিজাজ গরম আছে। এক লোক দাঁড়ায় থাকতে পারবে না, সময় 1 মিনিট 13 সেকেন্ড। 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। আর যাগো মাজায় ব্যথা আছে এরা চেয়ারে থাকবো, যাগো বয়স 40-এর উপরে হেরা চেয়ারে থাকবো, 40-এর নিচে থাকলে চেয়ারে বসতে পারবে না। তুই শেষ হয়ে যাবে কিন্তু, একবারে শেষ, তোর মাজা মুজা 2 দিনে বাদ হয়ে যাবো। ওই বেটা মাঠে চেয়ার গুলো সরাইতে কইছি, মগাগুলি একটা চেয়ারও থাকবে না। এটা মমতাজের প্যান্ডেল না, জেমসের প্যান্ডেল না, তুই চেয়ারে বয়ে বয়ে গান শুনবি, মাঠে বয়ে বয়ে কামতে থাক। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কষ্ট হইতেছে, মনে মনে কইতেছেন এবার আইসে কইতে পাগল ছাগল। আমরা আওয়াজ দিছি আমাকে দামকি দিয়ে বসাই না রে ভাই, আমি তোমাকে দামকি দিয়ে বসাইতে আসি নাই, জান্নাতে একটা চেয়ার দিতে আইছি। আল্লাহু আকবার জোরে বলো তো। পালাকাটা আলোর দিশারি ইসলামী কাফেলার উদ্যোগে 2য় বার্ষিকী তাফসিল কোরআন মাহফিলের আজকে 26শে ফেব্রুয়ারি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হযরত মাওলানা আকম ও সাদেক হোসেন নুরুল হুসাইন। আজকের মাহফিলের 2য় বক্তা নয়, উনি সব জায়গায় প্রধান বক্তাই থাকে। রাজশাহীর কৃতি সন্তান, আমাদের অত্যন্ত যুবকদের আইডল হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি আফতাব আহমেদ সাহেব মাদাজুল আলিয়া, বশির আহমেদ সাহেব, আজিজুল হক জেহাদি, তারপর জামাল হোসেন সহ প্রধান অতিথি আপনাদের এলাকার মাও মাটির বন্ধু রূপকার, এই চকরিয়া থানার অত্যন্ত প্রিয় মানুষ, মাননীয় সংসদ সদস্য, চকরিয়া এবং পেকুয়ার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব জাফর আলম সাহেব, আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি জনাব আলমগীর চৌধুরী, উনি কি চকরিয়া পৌরসভার চেয়ারম্যান, আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি জনাব জামাল হোসেন চৌধুরী আসছে, তা পোস্টারে তো একজনও নাই, খালি আমরা হুজুরে আইছি, আপনারা 2জন আইছেন এমপির পক্ষ থেকে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ, বিশেষ করে আমার এই ভাইয়ের চোখে পানি দেখছি। মনে রাখবেন, রাজনীতি করা সহজ, এমপি মন্ত্রী হওয়া সহজ, চেয়ারম্যান মেম্বার হওয়া সহজ, মাহফিলে বসে 1 ঘন্টা ওয়াজ শোনা খুব কঠিন। শুধু আমার দিকে তাকাবেন, আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন তো? কেউ ভাগবেন না তো? যতটুকু সময় আল্লাহ আমাকে করার তৌফিক দান করে, আপনি থাকবেন তো? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? আমি দেখি নাই, চোখ খুলছে, আরে নামাও, আমাকে কে কে ভাগবে, হেরা হাত উঁচু করে বয়ে রয়েছেন, তাহলে বোঝা গেছে আমার ভাষা আপনারা বুঝেন না। বোঝেন তা আমি তো ভাগতে কইছি, আমি তো থাকতে কই নাই। আল্লাহ 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 কবুল করেন, যেরকম আমিন। তাহলে আমার দিকে তাকান, আমার নবীর কাছে জিবরাইল কতবার আসছে? ওয়াজ বাড়তে লয়ে যায়েন, ওয়াজ এই রাস্তার বগলে হেনে থুয়ে যায়েন না, কতবার? এবার যান, দুনিয়ার সব নবীকে আল্লাহ এক একটা কওমের নবী বানাইছে। এদিকে তাকান, মুসা আলাইহিস সালামের জামানায় ওই একই টাইমে 160 জন নবী ছিল দুনিয়ায়। মুসা আলাইহিস সালামের রক্তের ভিতরে 3 জন, আমি এক একজনের নাম বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? মুসা আলাইহিস সালামের আপন ভাই, বড় ভাই হারুন আলাইহিস সালাম, সে হলো উত্তর কেনানের নবী ছিলেন। দক্ষিণ কেনান সেটাও কিন্তু বর্ডার ইসরায়েলের সীমারেখা। ওই যে ওয়াতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি, আমি বলছি না আফতাব সাহেবের পরে আয়াত থেকে তাফসীর হইব, এটাই বক্তার খেলা। এই মুসলমানের পোলা দিকে দেখেন,
আল্লাহ মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল নবী বানাইলেন। ওয়া আতাইনা মুসাল কিতাবা আতাইউতি, আমি দিয়েছিলাম মুসারে বনি ইসরাইলের দায়িত্ব। যেরকম মারহাবা। বনি ইসরাইল দুইটা দেশ তখন ছিল, উত্তর কেনান, দক্ষিণ কেনান, অর্থাৎ এখন যেটাকে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া বলা হয়। এই সাদা চামড়ার গুলা হাজার হাজার নবীরে তারা জবাই দিছে। এরা যে কুত্তা বিলাই খায়, এমনি এমনি খায় না তো। এই দক্ষিণ কেরালারা জানেন কি করে? জাগায় কুত্তারে চাবাই খাইলায়, কাঁচা কুত্তা। এগুলোর ভিতরে দয়াময় নাই। যারা কুত্তা খায় এগো দয়া থায় না। ওরা আমার নবীদেরকে পাড়ায় ধরে জবাই দিছে। তো উত্তর কেরানের দায়িত্ব ছিল, বনি ইসরাইলের দায়িত্ব ছিল তার বড় ভাই হারুনের। আল্লাহু আকবার বললেন না? আর বনি ইসরাইলের দক্ষিণ কেরানের দায়িত্ব ছিল মুসা নবীর। কেরানটা কত বড় ছিল? আপনাকে কক্সবাজার জেলা যতটুকু, এতটুকু জায়গার দায়িত্ব ছিল মুসা নবীর। আপনাদের চিটাগাং যতটুকু একটা জেলা, এতটুকু জায়গার নবুয়তির দায়িত্ব ছিল তার ভাই হারুনের। মুসা আলাইহিস সালামের শ্বশুর মাদায়েন যাকে বলা হয়, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম, কোরআনে আছে না নাই? মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের দায়িত্ব ছিল ধরেন আমাদের গোপালগঞ্জ যতটুকু জেলা, এতটুকু একটা জায়গার। তাহলে দেখেন তার রক্তের ভিতরে তিনজন নবী বনি ইসরাইলের। আমার আল্লাহ বলেন ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি। মুসা রে, আমি তোরে বনি ইসরাইলের দায়িত্ব দিলাম রে মুসা। ও বাজার, মুসা আলাইহিস সালাম কিন্তু একটা জেলার নবী ছিল, একটা দেশের নবী ছিল গো বাবা। কিন্তু আমার নবীকে আল্লাহ প্রেরণ করার পরে কি বলে? আমি আয়াতখানা পড়ি। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী, আমি আপনার কোন মক্কা মদিনার নবী বানাই নাই, কোন মাদায়েনের নবী বানাই নাই, বনি ইসরাইলের নবী বানাই নাই গো। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আপনাকে সারা জাহানের নবী বানাইছি। নবীজি, মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে আমি আল্লাহর সাথে কথা বলতে আসতো, 3 কিলোমিটার আগের থেকে তার জুতা খুইলা প্যাকেটে ঢুকাইতে বলতাম। আর মিরাজের রাত্রে 27 রজব আর মাত্র 2 দিন পরে গো বাবা, 2 থেকে 3 দিন পরে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে। আমার নবী তার সিরা জুতাটা পাই দিয়ে আল্লাহর বাড়িতে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বাজান, এখানে আমি দেখবো নবীর প্রেমিক কয়জন আছে গো? শুধু আশিকে রাসূল দাবি করো 12 রবিউল আউয়ালে। তুমি কি জানো গো বাবা, আল্লাহর বাড়িতে যখন আমার নবী আল্লাহর সামনাসামনি বসাই মাসে 27 রজব যখন আমার আল্লাহর সামনে আমার নবী বসা, তখন আমার নবীর এই ঠোঁটটা বাজান ফাটা ছিল। আমার নবীর মাথার মধ্যে বাবা তাইফের ছেলেদের আঘাতের চিহ্ন ছিল গো বাবা। মুসা পয়গম্বরের সাথে যখন 6ষ্ঠ আসমানে আমার নবীর দেখা, মুসা পয়গম্বরকে আমার নবী দেখে সালাম দিয়ে দিলেন, নবীও সালামের উত্তর দিলেন গো বাবা। মুসা পয়গম্বর উত্তর দিলেন। আমি দেখবো বাজান এখন কার চোখে পানি আছে, কার জানো মা নাই, কার জানো বাবা নাই গো। আমার আল্লাহরে বুঝায় কমালি
আমি কক্সবাজারের সন্তান, আমাদের প্রধান বক্তা গোপালগঞ্জের সন্তান। আল্লাহ সেও মা হারাইছে, আমিও মা হারাইছি। সে মুসাফির হয়ে মায়ের জন্য কাঁদে, আমিও মায়ের জন্য কাঁদি। আল্লাহ তুমি কি আমার চোখের দিকে তাকাইয়া বুঝো না আমি তোমার কাছে কি চাই গো আল্লাহ? বাবা ওই দেখো আমার বাবারা চোখের পানি ফেলাইয়া চাদর দিয়ে মুছতাছে। আমি কোরআন হাতে নিয়ে বলছি বাবা, দুইজন অতিথি আমার বাম পাশে বসা, এরাও কান্দে। এই কোরআন হাতে নিয়ে বলছি, যারাই ওয়াজের মাঠে বসে কানবেন একটা লোককে আল্লাহ মাফ না করে বাসায় পৌঁছাবে না বাবা। ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, কেউ আমার বন্ধু বান্ধবী না, সবাই আমার শত্রু। যদি আমার বন্ধু বান্ধবী হইতো, আমার মরার পরে অন্তত একটা দিন আমার খাটে রাখতো, যেই খাটটা আমি 1 লাখ টাকা দিয়ে বানাইছি বাবা, ওই খাটে আমার একটা ঘন্টাও কেউ রাখে না। আমার কুত্তা বিলার মতো টাইনা না ভাইয়া বলে কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার কাফনে। এই যুবক এখন কানবি, তোর জীবনে কত হিরোইন খাইছর, কত গাঞ্জা খাইছর, কত ইয়াবা খাইছর, সব গুণের কথা বাদ দিয়ে এখন চোখকে বল, চোখ কালকে যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায় আমার দুনিয়া সব বৃথা, আমার কবরে কেউ যাইব না। কত বন্ধু বান্ধব বাপসা ছাড়াই কবরস্থানে শুয়ে রয়েছে, সারা বছর মার কবরের কাছে দাঁড়াই একটু দোয়া করার সুযোগ পাই না। আমি যেমন পাই না আমার সন্তানের একদিন পাবে না। কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কাফনে, কে বা হবে সঙ্গে আমার কবরে। আল্লাহ ছাড়া কে হই নাই রে কবরে, বলেন না আল্লাহ ছাড়া কে হই নাই রে কবরে, যে থাকিবে আমার অন্ধকার ঘরে, ঘুমিয়ে আছেন আমার নবী মদিনাতে, ঘুমিয়ে আছেন আমার নবী মদিনা। নবীর মতো বন্ধু কোথাও না পাবে, আমার নবীর মতন বান্ধব কোথাও না পাবে। এখনো কাঁদিতেছেন নবী কবরে, বলেন না এখনো কাঁদিতেছেন নবী মদিনাতে শুইয়ে। আল্লাহ দেখো সবাই কান্দে, তুমি না কইছো চোখের পানি পড়তে দেরি আছে, তোর জীবনের সব গুনাহ মাফ হইতে দেরি হইব না। আল্লাহ এরা কোনো লোভে কান্দে না, একমাত্র গুনার কথা মনে করে কাঁদে। আমার মতো যার মা নাই, এই শীতের মধ্যে দরজার সামনে যে মা কইয়া ডাক দিতে পারে না, এই সন্তানগুলার মার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, এদের বাবার কবরটা জান্নাত
আল্লাহ দেখো ওয়াজ কমিটি সবাই কান্দে, যে যেখানে আছে সবার চোখে পানি। তুমি না কইছো ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কানবি কম করে হাসবি। তুই যত কানবি তোর গুনাহ তত তাড়াতাড়ি মাফ হইব। এ আমার পেকুয়া কক্সবাজার চকরিয়ার বাইরে শুধু আমার মওলারে দেখাই দাও। এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক না বেটি? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। আমার দিকে এখন তাকায় থাকবা, কোনো দিকে চোখটা ঘুরাইবা না। এ যুবক, তোর এই চক্করে আমি ওয়াজে আসি নাই। 22 বছর ওয়াজের জীবনে কোনোদিন আমি চক্করে আসি নাই। আমাকে আনার জন্য বহুত চেষ্টা করছে, আমি আসি না। হয়তো একটা ছেলে আমাকে অনেক কষ্ট করে আনছে, ওর নাম জানি কি, ইশফাক। ওরা আনতে কিন্তু অনেক তেল মোবিল খরচ হয়েছে আমারে। ওই যে আগের বক্তা বলছে আমি ওয়াজ মিস করি, টাটকা মিথ্যা কথা। আমি মিস করি কমিটির গাফলাতির কারণে আমি মিস করি। আমার মতো শৌখিন বক্তা বাংলাদেশে কেউ নেই, কারণ আপনাদের দোয়ার বাদাউলাতে আল্লাহ আমাকে সব দিক দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। টাকা বলেন, পয়সা বলেন, ক্ষমতা বলেন, সব দিছে আল্লাহ আমারে। সব বক্তার এটা আল্লাহ দেয় না। এই মুসলমানের বলা, আমার যেখানে একটা কথা রং বলবে কমিটির লোক, আমি ওখানে আর দাওয়াত নিব না। আমি নিলেও যাব না, না করে দেব আমি যাব না। বাসায় শুয়ে থাকবো, ওয়াজে যাব না। আমি এমন বক্তা, কারণ আপনাদের দর বদৌলতে আমার তো কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমার কোনো অভাবে রাখে নাই। আর আপনাদের দোয়ার বদৌলতে বাংলাদেশে এই তাফসিরের জগতে এবং ইউটিউবের জগতে যত বক্তা আছে, আমার মতো সম্পদ ঢাকার বুকে কোনো বক্তার নাই। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমার সব আছে, কিন্তু একটা জিনিস নাই, আমার জনম দুঃখিনী মা নাই। হয়তো এই মাটা নাই বিদে আল্লাহ আমার এত কিছু দিছে, শুধু এই মনের কষ্টটা দূর করার জন্য। কিন্তু যত চেষ্টাই করি মার কষ্টটা বুঝতে পারি না। আমার দিকে তাকা যুবক, দেখ আমি একটা কফিন বানাইছি, দেখছিনস কিনা? জীবনের সর্বশেষ এরকম একটা পাঞ্জামি পরে তুই মসজিদের পালকিতে উঠে জীবনের শেষ বিদায় নিয়ে কবরে শুয়ে থাকবি। ও দাড়ি ফাঁকা বাজান, জীবনের শেষ পালকিতে উঠে আবার আগে এরকম একটা পাঞ্জামি পরাবে তোমারে। পুরা বডির মধ্যে কাপড় থাকবে মাত্র 700 টাকার। কথা কন না কেন? একটা পাঞ্জামির দাম, আমার এই পাঞ্জামির দাম 4500 টাকা, এটার দাম। আমার এই রুমালটার দাম 2500 টাকা। কিন্তু আমার পুরা বডি সাজাবে মাত্র 700 টাকা দিয়া। যদি আমি শেখ মুজিবুর রহমানের মতো প্রেসিডেন্ট হই, জিয়াউর রহমানের মতো প্রেসিডেন্ট হই, কিন্তু আমার শরীরে 700 টাকার কাপড় লাগবে। কথা বলেন না কেন? আপনাকে এমপি সাহেবকে যেই কাপড় দিয়ে বিদায় নেবে, আপনারও ঠিক ওইটুক কাপড় দিয়েই বিদায় দিবে। এক টুকরা কাপড় কাউরে বেশি দিবে না। তাহলে কিসের এত বাহাদুরি দেখেন আপনি? কিসের এত গৌরব দেখেন? কিসের এত ক্ষমতা দেখেন আপনি? জীবনের সর্বশেষ ইউনিফর্ম হলো 700 টাকা। আমার এই ভাই পাঞ্জাবিটার দাম আছে 2500-3000 টাকা, কিন্তু পাঞ্জাবির টাকাটা দিয়েও আপনার জীবনের শেষ বিদায় দিবে না। কথা বলেন না কেন? আয় যুবক, আজকে আমি তোর দুটো পা ধরে বলে চাই, পৃথিবীতে যতদিন বাঁচবো অন্তত একটা কাজ করব, কোনোদিন গৌরব করব না, কোনোদিন মানুষের হক নষ্ট করব না, কোনোদিন কোন দলের বিরুদ্ধে করব। হ্যাঁ, বাংলাদেশ বাঁচতে হলে আওয়ামী লীগ আর বিএনপির বিরুদ্ধে করবে, সমাবেশ করবে। ভাই ভাই দুইটা দল করলে এক ভাই আর একবার শত্রু থাকবে, কিন্তু এমন শত্রু হব না যে বাইরে জায়গায় মার্ডার করব, বাইরে জেল খাটাবো। এই রাজনীতির দরকার নাই। কথা বলা গেল, এর নাম রাজনীতি না, এর নাম হলো শয়তানি। শুধু আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? আমার জানা যায় আওয়ামী লীগেরাও আসবে, বিএনপি এলারাও আসবে, জামাত ইসলামেরাও আসবে, হুজুররাও আসবে, সবাই আসবে, কোটিপতিও আসবে, শিল্পপতিও আসবে, রিক্সা চালকও আসবে। তাহলে কিসের এত অহংকার? সব ভুলে যাও, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আর এই কথাগুলো বুঝাবার জন্যই আমাকে এত টাকা দিয়ে এখানে আনা হয়েছে।
আমাকে আনা হয়েছে এত কষ্ট করে ৬-৭টা মাস আগে দাওয়াত দিয়ে 2 ফোঁটা চোখের পানি দেখার জন্যই আমাকে আনানো হয়েছে। অনেক বক্তা ওয়াজের মাঠটারে কমিকের মাঠ বাদাইমের মতো বানায় হেলেছে, কথা কর না কেন? হালাকে মানুষের ভিতরে কোরআন হাদিস দিয়ে এমন ধাক্কা দিলে এমনি চোখ দিয়ে লেবু রসের মতো পানি ঝরবে। আমি কি আপনাকে কাঁদতে বলছি? কান্দেন কেন? এটা আমি কান্দাই না, কে কাঁদায়? জোরে কন, জোরে জোরে জোরে, কে কাঁদায়? আপনাকে অতিথিরা কোন ওয়াজে বই এইভাবে অজরে কাঁদছে কিনা আধা ঘন্টার ভিতরে ইতিহাস জানি না। তবে মনে রাখতে হবে কোরআন হাদিস দিয়ে মানুষকে কাঁদানো যায় আল্লাহর হুকুমে। এটা বক্তার ক্রেডিট না, এটা উপরের থেকে পাস হয়। আর মনে রাখবেন যেই ওয়াজে আপনার চোখ দিয়ে পানি পড়বে ওই ওয়াজে আপনার গুনাহ মাফ। তাহলে আমার দিকে তাকান, জীবনের শেষ এই কাপড়টা পরার আগে ইমান এই কাপড়ের ভিতরে নিয়ে যেতে হবে কি হবে না? জোরে বল যুবক ভাই, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। লাগবে না? লাগবে না? লাগবে। যদি ইমান তাজা করতে হয় 5 ওয়াক্ত নামাজ লাগবে। as-salatu মিফতাহুল জান্নাহ। ইসলামের 5টা বেনার মধ্যে কেন নামাজটাকে জান্নাতের চাবি বলা হয়েছে? কারণ এই নামাজটা আনতে যায় আমার নবীর কি কি কষ্ট হয়েছে বইলেই বিদায়। মারহাবা বলেন। যাকাত আনতে আমার নবীর কষ্ট হয় নাই, রোজা আনতে কষ্ট হয় নাই, কিন্তু নামাজটা আনতে অনেক কষ্ট হয়েছে। আর নামাজটা আনছে কিন্তু এই সাদে। এখন মনকে বুঝাবেন কেন নবীর কষ্ট হইল, এদিকে তাকান, কারণটা কি? আর কষ্টের বিনিময়ে যেটা হয় ওইটাই হলো জান্নাতের 1 নাম্বার চাবি। নামাজ কিন্তু ফজরের রক্তে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে পড়তে হয়, এটা কিন্তু কষ্টের ইবাদত, কথা বলেন না কেন? যাকাত কিন্তু পয়সা আছে, যাকাত দেন বছরে একবার, কষ্ট নাই। আল্লাহ দিছে, আল্লাহ রাস্তায় দিবেন। রোজা বডি আল্লাহ দিছে, সুস্থ থাকলে রোজা রাখবেন, অসুস্থ থাকলে রোজা রাখতে হবে না, ফেদিয়ে দিলে হবে। কিন্তু নামাজ মাফ নাই, সুস্থ হন অসুস্থ হন এটা লাগবেই, কথা কন না কে? কথা কন। এই জন্যই তো জান্নাতের চাবি এটা, এটা অনেক কষ্টের। কষ্ট হয়? শেষ করে দিব? দেই আবার আসবো। শুধু আমার দিকে তাকান, শুধু চোখে পানি থাকবে আর কিচ্ছু থাকবে না। মুসা আলাইহিস সালামের সাথে যখন আমার নবীর দেখা, মুসা আলাইহিস সালাম নবীরে জিগায়, হুজুর আপনার এই ঠোঁটটা ফাটা কেন? এখানে ফাটা কে ফাটাইছে? কপালটা ফাটা কেন? এত বড় বড় ইনজুরি দেখা যায়। আমার কথা বুঝেন আপনারা? বুঝেন তো? আমার নবীর এখান দিয়ে তখনও রক্ত পড়তেছে যখন 7-8 আসমান, 6ষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা মেরাজের রাত্রে। মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করে আপনার এখানে ফাটা কেন, রক্ত দেখা যায়, নবীর তখন এই ঠোঁট দুইটা এরকম কাঁপতেছিল, কষ্ট কাঁপতেছিল। মুসারে তুমি জিজ্ঞেস করছো কেন আমার ঠোঁটটা ফাটা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এ মুসা, আল্লাহ যে আজকে আমার এই বাড়িতে তার বাড়িতে বেড়াইতে আনছে, এই ঠোঁটটা ফাটার কারণেই আনছে। মুসা আলাইহিস সালাম বলে বুঝলাম না। হ্যাঁ মুসা, বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়ায় বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সারা দুনিয়া আমারে ঘুরাইয়া সব নবীদেরকে এক জায়গায় করায় আজকে আমার ইমামুল মুরসালিন খেতাব দিছে। তুমি মুসা ছিলা 7 নাম্বার কাতারে দ্বারা আমার পিছনে নামাজ পড়ছো বাইতুল মুকাদ্দাসে, এমনি না মুসা। কেন জানো? কেন? এই ঠোঁটটা ফাটার কারণে। কেন? মুসা, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম দ্বীন ইসলাম কায়েম করার লাগে। আমি দেখবো এখন আশিক রাসূল কয়জন আছে। হে যুবক, এই আলোর দিশারি যুবক, তোর জীবনে কি চাস? তোর সংগঠনে কি চাস? তোর জীবনে কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস?
আল্লাহ তোরে বানাবে, শুধু আশেকে রাসূল হতে হবে, ভুয়া আশেকে রাসূল না। দাড়ি নাই মোস নাই ও বলে আশেকে রাসূল, আরে জুতা দিয়ে বাইরাইয়া আরে আশেকে রাসূল ছুটাই দিব। নামাজ নাই রোজা নাই মাজার পূজা করে সে আবার বলে আশেকে রাসূল। হারামি হারামখোর আশেকে রাসূল তাদের কি বলবে? নবীর কষ্টের কথা শুনে শুধু ফেল ফেল করে কাঁদবে, মন্ডা সাবে বুকটারে ফাটাইয়া কলজেটা বের করে দে আমার নবীর জন্য। কেন ওই জামানায় জন্ম নিলাম না, কেন নবীর জন্য জীবন দিতে পারলাম না? এটার নাম আশেকে রাসূল। এবার আমি দেখব আলোর দিশারি কয়টা যুবক বয়ে বয়ে কান্দোস। আমার নবী বলে, মুসা রে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হয় নাই আপনাকে এই আওয়াজ করুন যাব না। কোরআন তেলাওয়াত শুনে যত জোরে আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না চাচা। আমি আবার পড়ছি, وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আল্লাহ তুমি কবুল করো, এইভাবে আওয়াজ দিবেন। তুমি আল্লাহর সাথে কথা বলতে যাইয়া জীবনে দেখা হয় নাই, শুধু আল্লাহর দেখতে চাইছো, দেখা হয় নাই। আর আমি আজকে আল্লাহর লগে ডাইরেক্ট দেখা করব। আল্লাহর সাথে আমার কমিটমেন্ট হয়েছে, আমি তার সামনে বয়ে বয়ে আমার উম্মতের লাগে হাদিয়া আনবো। তুমি না কইছে এইটা কি কে ফাটাইছে, এই ফাটার জন্যই আজকে যাবো। কই কেমনে? আমি এই বাড়িতে আসার আগে 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম। মুসা তায়েফের 162 জন ছেলে আমারে মারছে। প্রথমে একটা ছেলে এসে 20-22 বছর একটা ছেলে এসে আমার একটা ঘুষি দিছে। মুসা একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিছে। যেই ফাটা ঠোঁট লই আজকে আমি আর সাজিমে আইছি। মুসা তুমি আমার এই ঠোঁটটা আর মাথাটাই দেখলা, পিঠের মধ্যে দেখবা না গো মুসা। আমি এখন দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে গো বাবা। যখন বলছে মাথা আর ঠোঁট দেখলা, পিঠটা দেখবা না মুসা। মুসা আলাইহিস সালাম দেখে এখন মাথা ঘুরে পড়ে যাবে বাবা। আমি বলছিলাম 2 দিন জিবরাইল নবীর সামনে দাঁড়ায় কাঁদছে, একটা দিন হলো আজকে গো বাবা। হ্যাঁ মুসা তুমি পিঠ দেখবা না, আমার নবী পিছনের থেকে জামাটা তুলছে বাবা। তাকে দেখে বাজাল রে, আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গর্ত। গাও গুলা শুকাইয়ে গর্ত হয়ে পড়ে রয়েছে। নবীর জন্য কাঁদবে যারা দরা, জান্নাতে যাবে তারা। আল্লাহ কই বলেন না, জান্নাতে যাবে তারা। আল্লাহ কই, আল্লাহ তুমি দেখো নবীর প্রেমিক গুলো কান্দে গো। আবাজান আমিও দেখবো তুমি কান্দো, আমার মওলারে দেখায় দাও বাবা। হে মুসা জামাটা যখন উঠাইছে, মুসা আলাইহিস সালাম মাথা ঘুরাইয়া পড়ে গেছে। ও নবী
আপনারে এত দামি করে মালিক বানাইছে, আপনি যেই জুতাটা পাই দিয়ে আর সে আজিমে আইছেন, এমন একটা জুতা পাই দিয়ে কোনদিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারি নাই। আমার নবী বলে, মুসা রে মুসা, যেই জুতা পাই দিয়ে আজকে মেরাজে আসছি গো মুসা, এই জুতাটাই রক্তে আটকে গেছিল মুসা। তাইপের ছেলেরা এত মায়ের আমারে মারছে, এই জুতা মুবারক রক্তে আটকে গেছিল রে মুসা। আল্লাহ দেখো কেমনে গান দে। মুসা বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে, শরীরে রক্ত ঝরে বেয়ে বেয়ে পড়তে পড়তে এই জুতাটা আটকে গেছিল মুসা। আমি জুতাটা খুলতে পারিনি সারাটা দিন বইয়া মুসা। ওই জুতাটা ভাই দিয়ে আজকে আল্লাহর বাড়িতে আইছি মুসা। যেই জামাটা গায়ে দিয়ে তায়েফের ছেলেরা আমার মাইরা রক্তে লাল করছিল, এই জামাটা গায়ে দিয়েছি মুসা। হ্যাঁ মুসা, আজকে আল্লাহর বাড়িতে এমনি এমনি আসি নাই রে মুসা। এই ঠোঁটটা আর পিঠের মাইরের কারণে আজকে আনছে আল্লাহ আমাকে। দুনিয়ার কোন নবী সারা জিন্দিগির মায়ের আর আমার তায়েফের মাঠের 1টা ঘন্টার মায়ের সমতুল্য হবে না মুসা। বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমারে মারছে, মারতে মারতে 3বার বেহুশ করছে মুসা। আমার গায়ে কোনদিন একটা মশা মাছি পড়ে নাই মুসা। আমি 3বার বেহুশ হওয়ার পরে 4বার যখন আমারে মারে, আমি তখন বলছিলাম তাইবের ছেলেরা আর মারিস না, আমি আর সইতে পারি না। আমি আর সহ্য করতে আমার কক্সবাজার পেকুয়ার বাইরে চকরিয়ার বাইরে তুমি তোমার মালিক রে বুঝাইয়া কও মালিক, আলোর দিশারি মাহফিলে বসিয়া তোমারে ডাকি, তোমার নবীর কথা শুনে কান্দি। মুসা 4টার সময় যখন আমি বেহুশ থেকে হুশ ফিরে আসলো, এবার চিৎকার মারবা। 4টার সময় দেখি জিবরাইল আইছে, হাইয়া বলতেছে নবী আমি আপনার কি উপকার করতে পারি? তখন জিবরাইল দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। জিবরাইল যখন বললেন নবীজি আমার জীবনে কোন নবীর মায়ের দেখে কান্দি নাই, আপনি আসার মাত্র 700 বছর আগে একজন নবী আসছিল, তার নাম জাকারিয়া নবী। ও নবী, ওই জাকারিয়া নবীরে তার কওমের মানুষগুলো একবারে করাত দিয়ে 2 টুকরা করে ফেলছে। আমি জিবরাইল চায় চায় দেখছি, একটু কষ্ট লাগে নাই, বরঞ্চ আমি দাঁড়ায় দাঁড়ায় বলছি একবার যদি শব্দ বলেন নবুয়াতি চলে যাবে। ও নবী, মুসা নবীর বনি ইসরাইলের মানুষগুলো ডেলি মারতে মারতে বেহুশ করত, আমি কোনোদিন কষ্ট পাই নাই। ইলিয়াস নবীরে মারতে মারতে তারা দাফন করে দিছে, আমি কষ্ট পাই নাই গো নবী। কিন্তু কেন জানো আপনার রক্ত দেখে আমার মায়া লাগে গো নবী, আমি নিজে জানি না। জিবরাইল যদি আমার নবীর মায়ের কথা শুনে কান্দে, তুমি যুবক কেন কান্দবে না রে ভাই রে? আমার নবীর মতো সুন্দর মানুষ নাই জমিনে, বলেন না আমার নবীর মতো সুন্দর মানুষ নাই জমিনে। দেখলে তোরা পাগল হবে এই না জমিনে, দেখলে তোরা পাগল হবে এই না জমিনে।
আমার নবীর মতো সুন্দর মানুষ নাই জমিনে। আসমানের চাঁদ বলে নবীজি আমার, জমিনের ফসল বলে নবীজি আমার, বনের ওই পশু বলি নবীজি আমার। আমরা শুধু গাফেল হয়ে বসে আছি তাই, আমার নবীর মতো সুন্দর মানুষ নাই জমিনে। বাজেন জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন এই কবিতাগুলো নবীর সামনে বলে আবৃত্তি করতেন হাদিসের কথা, তখন আমার নবী জাবেরের কবিতা শুনে কাঁদতেন। মারহাবা বললেন না? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার বলেন না কেন? এই কবিতা শুনে, এটা কিন্তু তাইবে ওই মদিনার ছেলেদের কবিতা, এই কবিতা শুনে নবী কাঁদছে। যখন মদিনার ছেলেগুলো বলছে আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী আস্তে কথা কইলে করুণায় ধরবে বুড়াগুলি, বলো আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী দেখলে তোরা পাগল হবি এই জমিনে, দেখলে তোরা পাগল হবি আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী তালাআল বাদরু আলাইনা। আসমানেরই চাঁদ দেখি জমিনে নামছে, ধরে আসমানেরই চাঁদ দেখি আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী। এই কবিতা শুনে নবী উঠের পরে বইয়া কান্দে যে তাইফের ছেলেরা আমার 6 মাস আগে মাইরা 3 বার বেহুশ করলো, আর ওই কোয়ালিটির ছেলেরা, ওই বয়সের ছেলেরা আমার বলে আসমানের চাঁদ দেখি মদিনায় আইছে। যুবকগুলা আমরা নবীরে দেখি নাই, কিন্তু নবীর লেগে জান দিতে প্রস্তুত। রাজি আছো না নাই? এবার একটা আওয়াজ দে, বাংলা জমি যদি কোন নাস্তিক আমার নবীকে একটা ইন্ডিকেট করে কথা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর দাঁত ভাঙা কোরআন নিয়ে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, ওরে মারতে মারতে পাহাড়ের মধ্যে ঢুকাই দিব। কাকে রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার। এই বেটা, এখনো পর্যন্ত আশিকে রাসূলরা মরে নাই, কথা বলতে হবে। এখনো পর্যন্ত রাসূলের প্রেমিকরা মরে নাই, এখনো কোরআনের পাখিগুলো মরে নাই, এখনো পর্যন্ত কোরআনের প্রেমিকগুলো মরে নাই। এখনো নবীরে গালি দিলে রাজপথ কালো পথকে লাল করে দিতে প্রস্তুত। তেলের দাম 200 টাকা হইছে, কোনো কষ্ট নাই। পেঁয়াজের দাম 400 টাকা খাইছি, কোনো কষ্ট নাই। কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তখন কষ্ট বেড়ে যাবে। ওর জায়গায় মার্ডার করে ফেলবো, ওর জায়গায় কোবায় মেরে ফেলবো। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট। একসাথে বলেন, জমিনের মালিক কে? আল্লাহ। আমি জানি সারা রাত ওয়াজ করলেও কেউ যাবেন না, তবে একটালা করছে, লুঙ্গিটা ধরে টাইনে ধরেন, ও যেন যাইতে না পারে, তাহলে আমি আর ওয়াজ করবো না যদি জায়গা। আর 2টা কেন দাও, আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আমি আপনাদের সামনেতে বিদায়ের আগে একটা আওয়াজ শুনতে চাই, জীবন যাক আর থাক, আমার নবী যে কষ্ট করে নামাজ আনছে, একক তো নামাজ কামাই দিব না। রাজি আছেন না নাই? আল্লাহু আকবার জোরে বলো তো। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আর ছেড়ে দিব না, দুনিয়া সব ছেড়ে দিব, ওরে ছাড়বো না। কথা বলো। বাপ মরছে কান্দি নাই, মা মরছে কান্দি নাই, নবীর কষ্টের কথা শুনে যারা আজকে কাঁদছি, তুমি বাদশা। কষ্ট হয়?
তাকাও এইদিকে। ও মুসা, এই ঠোঁটটা ঘুষি দিল, মাথায় বাড়ি দিয়ে ফাটাই দিল, শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে পাথরের আঘাত দিয়ে ফাটায় নাই। জিবরাইল যখন বলছিল নবী আপনারে কি উপকার করতে পারি, এখন আবার কানবা। তখন আমি বলছিলাম জিবরাইল আমি কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, আমার পুরো বডিটারে ভিডিও করবা, তাইফের যেখানে যেখানে আমার রক্তগুলো ঝরছে ওই জায়গাগুলো ভিডিও করে রাখবা। কিয়ামতের মাঠে যখন সকরিয়ার উম্মাদগুলো কানবো, ও শুনে কানবো, তারা শুনে কানবো, দেখে নাই, কিয়ামতের মাঠে আমি তাদেরকে বড় স্ক্রিনে দেখাবো, তখন তারা কানবো। তবে আজকে যারা যেই চোখ দিয়ে কানছেন না নবীর কথা শুনে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম এই কোরআন আমার হাতে। তায়েফের কথা শুনে, ওহুদের মাঠের কথা শুনে যারাই কানবেন, এই চোখ দিয়ে আমার নবীরে দেখতে পারবেন। এই চোখের পানি দেখলে যদি মা সহ্য করতে না পারে, এই চোখের পানি দেখলে যদি শিক্ষক ছাত্রের মাইট দেখে সহ্য করতে না পারে, আমার নবী সহ্য করবে কেমনে? আমার নবী জীবনে কোনোদিন ফ্যামিলির চিন্তা করে নাই, উম্মতের চিন্তাই করছে। সেই নবী উম্মতের যখন কান্দে, উম্মতরে না দেখাইয়া নবী তার কবরে নিবে না, নিবে না, নিবে না। আল্লাহর ওয়াদা আছে, যারা আমার নবীর কথা শুনে কানবে, আমি আল্লাহ তাদেরকে মৃত্যুর আগে আমার নবীরে দেখা দেব। আরো জোরে বলতে পারো না? এই যে ছেলেটার দাওয়াত দিয়েছে, ইস্পাত কোথায়? নাম কি? ইস্পাত কো? শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহ। এই আল্লাহর সাক্ষী রেখে বলছে, আল্লাহ এখন আছে না? আছে। এবার শুধু আমার সাথে আওয়াজ দিবেন, যতদিন বাঁচবো নবীর পক্ষে কথা বলবো। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের গোলা। এদিকে তাকাও। মুসা আলাইহিস সালাম বলে, হুজুর আমি কেন কান্দি জানেন? কয় কেন? 6 মাস আগে আপনার বিবিটা মারা গেছে, খাদিজা। 7 দিনের মাথায় আপনার চাচাটা মারা গেছে। কিন্তু আমি জানতাম না তায়েফের মাঠে আপনি দিন কায়েমের জন্য আসলে এইভাবে আপনারে মারবে। কিন্তু আমি আল্লাহর পাও ধরে বলছিলাম, আল্লাহ তোমার নবীরে মায়ের খাওয়াইও না। কিন্তু আমার আল্লাহ কেন আপনার মায়ের খাওয়াইলে আমি নিজেও জানি না। কিন্তু আসার আগে আল্লাহ একটা কথা আমারে বলছে। কি বলছে জিবরাইল? হুজুর এই মায়ের পরে আপনার একটা পুরস্কার দিবে যেটা দুনিয়ার কাউরে দেয় নাই। জোরে 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 বাজান রে, ওই পুরস্কারটার নামই হলো, এখন আমি আয়াত পড়ব, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دونه وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا কথাগুলি কার? আল্লাহ। জোরে জোরে কার কার কার? মুসা তুমি যেরকম কামতাছো আমার পিঠ দেখে, জিবরাইল আমার পিঠ দেখে কানছিল। যান নবী আপনি যান, আল্লাহর সাথে কথা বলে আসেন। আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না। বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে। আরে 12টা বাজে, চলবে? আর একটু চলবে? যে উঠবে টাইনে ধরবেন, ঠিক আছে? আমার জীবনে সূরা ইউসুফের তাফসির করছিলাম গাজীপুর, আপনারা শুনছেন তাফসিরে, ইউটিউবে শুনছেন। গাজীপুরে আমি ওয়াজ করতেছি, ইন দি মিন টাইমে আমি বলছি আমার ওয়াজ শুনতে হলে আমার একটা কোয়ালিটি আছে, কেউ উঠতে পারবে না, লড়তে পারবে না, চড়তে পারবে না, পোষা পাইলে বয়ে থাকতে হবো, সাইফে রাখতে হবো।
এক বুড়ার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে, কইছে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এ বুড়াই তো লুঙ্গি টানার ডরে আর ওড়ে নাই, প্রস্রাবে তার কথা শোনানো তো গুতাইতে আছে বাইরে বউ। তো লুঙ্গি টান খাওয়ার ডরে বুড়াই আর ওড়ে নাই। কেবল আমি সুবরে কুয়ার মধ্যে ফেলছি, 3 দিন পরে বেড়ারে উড়াইতেছি বালতি দিয়া, এর ভিতরে বুড়ার প্রস্রাবে এমন চাপ দিছে লুঙ্গি টান খাওয়ার ডরে আর উঠতে পারতেছে না। চিন্তা করলো উঠলে টান খাইতে হইব, আর মজাও ছুটে যাবো, উঠবো না, তাহলে কি করবো? বুদ্ধি মাথায় গিজ গিজ করছে। ওই যে ঠোঙ্গা জুতা আছে না, ঠোঙ্গা জুতা প্লাস্টিকের, ওইটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে শীতকাল না চাদর দিয়ে গিরে আস্তে আস্তে ছাড়ছে জুতার মধ্যে। কিন্তু ছাড়ছে আস্তে আস্তে, আধা ঘন্টা আগের সাফা জিনিস না, ও স্যার সারাই উঠছে, কলকলে উঠছে, ঝর্নার পানির মতো স্যার সারাইতেছে। তো যখন সাপের মতো করে উঠছে না, এক পোলায় যুবক কয়, চাচা আওয়াজ হয় কিসে? কুষ্টা জেহাদির ডরে আমি মুইতে দিছি, কথা কইস না। আমি সেই চিজ একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে। মমতাজের প্যান্ডেলে ঘন্টার পর ঘন্টা থাকতে পারো, জেমসের প্যান্ডেলে আগের থেকে টিকিট কাটতে পারো। জেমসের 12 লাখ টাকা লাগে কক্সবাজার আসতে, তাও আগে পেড করতে হয়। আর ইলিয়াস রহমান জিহাদের টাকা দিতে গেলে পুকুক করস কে? কথা কন না কেন? এই যে আগের বক্তা বলছে, শোনো নাই? আমি ইলিয়াস রহমান জিহাদি আমার জনম দুঃখিনী মায়ের স্বপ্ন পুরা করার জন্য 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি ঢাকা কেরানীগঞ্জ। সারা দুনিয়া জানে জায়গা কিনেই শুধু আমি অক্ষ করে আল্লাহর নামে দিয়েই বসে থাকি নাই। এই পর্যন্ত আমার মসজিদে আমার রাত্রের এই ঘাম ঝরানো পয়সা চলে গেছে 3,22,00,000 টাকা এই পর্যন্ত চলে গেছে। আমি আজকেও 1,20,000 টাকা টাইলসের দোকানে দিয়া বিমানে চড়ছি। আল্লাহ সাক্ষী। কেন মসজিদ করছি জানোস ভাই? তোরা তো প্রবাসী ভাই, হয়তো তোর লাশ আইব, তুই যে পয়সা ব্যাংকে রেখে যাইব খাতি পারবি না। তোর বউ আর এক সেরারে লইয়া পর কি করবো আর খাইব, আর তোর কবরে গুতাইব। তুই কামাবি, খাইতে পারবি না মগা। কথা কন না কে? স্বামীতে এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়, হ্যার এক্স গার্লফ্রেন্ড রে মোবাইল কিনে দেয়, ভাবির টাকা দেয়, মোটর সাইকেল কিনে দেয়, কক্সবাজারে ওই সেরার লগে ঘুরতে যাওয়ার লাগে। হালাকে তোমার স্বামী পরের বিদেশে যে কি করে জানো? পায়খানা পরিষ্কার করে, পায়খানা লেট্রিন পরিষ্কার করে। এত কষ্টের টাকা, রাতকে রাত এই শীতের মধ্যে কষ্টের টাকা। এই তোমাকে গ্রামের ছেলেরা তায়েফে আছে না? তায়েফে কি কাম করে? আমি জিহাদি 18 বার গেছি তায়েফে, আমি জানি। তায়েফে সবজি খেতে পানি দিতে 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 পানি টানতে টানতে হাতের মধ্যে ঘাও হয়ে যায় ফাতেমার মতো। লেট্রিন পরিষ্কার করতে করতে, টয়লেট পরিষ্কার করতে করতে সারা রাত দাঁড়াই থাকা লাগে। 8-9 ঘন্টার ডিউটি করে একটা পামরুটি কিনে মাত্র 2 রিয়াল দিয়ে একটা পামরুটি আর একটা লাবান কিনে খাইব। হঠাৎ করে চিন্তা করে লাবানটা যে কিনলাম, 2 রিয়াল খরচ করলাম, পরের মাসে যে আমার মেয়ের প্রাইভেটের টাকা দিতে হবে, কইতে দিব। তখন আর খায় না, ওইটারে থুইয়া দেয় পরে রক্ত খাওয়ানোর লেগে। ওই যে যারা টুরিস্টে ঘুরতে যায় তায়েফে, ওরা 2-4-5 যা দেয় ওইটা খরচ করে, বেতনের থেকে 1 টাকা খরচ করে না। আজকে স্বামীর ওই টাকা দিয়ে তুমি দেওয়ারের লগে পরকিয়া করো, সে হারামি মহিলা। তুই মরে এলো, তোর কপালে জুতার বাড়ি একটাও মাটিতে পড়বো না। স্বামীর এত কষ্টের টাকা তুমি পেকুয়া বাজারে যাইয়া, চকরিয়া যাইয়া দুম দুমসে খরচ করো। শাশুড়ির মাইয়া মরে এলো, কথা কর না কেন? কষ্ট হইতেছে? কথা এগুলো দরকার আছে না? এত কষ্টের টাকা স্বামীর খরচ করে তুমি টিডিং টিডিং কইরা।
কোন মহিলা যদি দেখতো তার স্বামী প্রবাস জীবনে কি করে, জীবনে স্বামীর একটা টাকা বেফলে খরচ করতো না। আমি জানি, আমি 14টা দেশ 14টা কান্ট্রি আমি জিহাদি সফর করছি, আমি জানি আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে পয়সা কামায়। কিন্তু প্রবাসীদেরকে আমি দুইটা পায়ে হাত দিয়ে বলবো, সব টাকা বৌসাল মেলেকে পাড়াইস না মগা, এ হিজলে সব পাড়াস কে? তুই বোর কাছে এত মুরিদ কে বেড়া? তুই কিছু টাকা তোর বেতন থেকে জান্নাতের বাড়িটা করার লাগো কিছু কিছু মাসে মাসে আল্লাহর রাস্তায় দান করবি। যদি তোর বউ পরকিয়া করে তুই মরার পর আরেকজনের লগে যাও গা জেনাও করে, ওই যে তুই যে দান করছিলি তুই বাইচা থাকতে, ওইখান থেকে খরচ করে করে জান্নাতে ঘুমাবি। মগারা করে কি, বেতনের টাকা সব বউর নামে পাঠায় দেয়, মা বাপরে একটা হাও দেয় না। কথা বল না কেন? বাপ একটা প্যারাসিটামল কেনার পয়সা তার বউর কাছ থেকে চাইয়া নিতে হয়। হালাকে বাপ তার নিজের খেত বেচা ওরে বিদেশ পাঠাইছে। আরে আল্লাহ রে, তা তোর লাশ আইব না আইব কেডা? ওই নগেন বাবুর ডে। তুই কামাবি, খাইতে পারবি না, যাদের টাকা মা বাবার পিছনে খরচ হবে ওই সন্তানই ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। ওর টাকায় মসজিদ মাদ্রাসা হবে, ওর টাকায় এতিম মিসকিনের পোশাক হবে, তোর টাকায় তোর পোলাপানের হবে। তোর পোলা তোর কিনে দেয়া পয়সা দিয়া ওই কক্সবাজার দিয়ে ড্যান্স করবে, ড্যান্স, কুপা ড্যান্স। কথা কর না কেন? তুমি তো কষ্ট করে পাঠাবার, তোর পোলা সেরিয়ারটা নিয়ে যেয়ে সমুদ্র সৈকতে মারে। 14 ফেব্রুয়ারিতে তোর পোলা কি মারছে যায় দেখে সমুদ্র সৈকতে। কথা কর না কেন? জুতার বাড়ি তোর মতো বাপের কপালে হারামি বেটা। কষ্ট হইতেছে? ওয়াজ গারে পড়ছে, একটু আগে কানছেন, এখন কি আবার কি কুক কুক দেহে। মনে রাখতে হবে, যতদিন বাঁচবা ঈমান নিয়ে বাঁচবা, যখন মরবা আল্লাহ আল্লাহ রসুলকে দেইখা মরবা। আল্লাহ আল্লাহ রসুলকে দেইখা মরতে পারবা যদি এই চোখ দিয়ে কোনোদিন নবীর জন্য কান্দেছিলা, কোনোদিন যদি এই চোখ দিয়ে মা বাবার দিকে সুদৃষ্টিতে তাকাইছিলা, কোনোদিন যদি আলেম ওলামার দিকে সুদৃষ্টিতে কোনোদিন এই চোখ দিয়ে তাকাইছিলা, সেদিন আল্লাহর কসম এই চোখ দিয়ে তুমি আল্লাহকে আল্লাহ রসুলকে দেখতে পাবা। মগাড় এ যাতাতে জোরে তোর মুখ পরে ওইখানে মার ওই বুড়ার মতো। আর মাত্র 3 মিনিট, একসাথে বলেন জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? এখন আমি তোর পাও ধরবো যুবক, তুই কি চাস বাইজিদ বুস্তামির মতো? বাইজিদ বুস্তামি তো তোগে এলাকায়, চট্টগ্রাম না, এটা আমার গোপালগঞ্জ না, তোগে এলাকায়। বাইজিদ বুস্তামি যদি জান্নাতের পোশাক পরে দুনিয়া থেকে যেতে পারে, মায়ের দোয়ার খাতিরে, বাবার দোয়ার খাতিরে, তুই পারবি না মা বাবার দোয়া নিতে? পারবি? পারবি? 30টা সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবি, আমি তোরে বন্ধু বানাবো। কেন বানাবো জানোস? আমি মায়ের পাগল বক্তা, আমি জীবনে মার খাবার খাইয়া এই কলজাটা ভরতে পারি নাই, কারণ 12 বছর বয়সে আমার মা আমার ছেড়ে চলে গেছে। তোরা তোর মার হাতের খাবার খাস, কলেজে যাইবার আগে মার হাতে ডিম ভাজা ভাত খেয়ে যাস, আর আমি 12 বছর বয়স থেকে মার হাতের খাবার বন্ধ হয়ে গেল। সেটা আমি তোমাদের দুইটা পাও ধরে বলি, যদি জান্নাতের মালিক হইতে চাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বিশ্বনবী বলছে মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তুই যত টাকাই কামাস, তোর কুত্তা বিলের দাম আছে, তোর টাকার দাম নাই যদি তোর টাকা মা বাবার পিছনে খরচ না হয়। এখানে কোন কোন যুবক আছো মা বাবা যাদের বেঁচে আছে, প্রতি মাসে মা বাবার জন্য একটা বাজেট থাকবে আলাদা। তুমি তোমার মা বাবার জন্য বৃদ্ধা যেরকম মা বাবার খেদমত করছো, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা তখন তোমার সন্তান তোমার জন্য একটা বাজেট করবে। এই আলোর দিশারি যুবকগুলি, আমি তোদের দুইটা পাও ধরে বলছি, ওয়াদা দে যতদিন বাঁচবি মা বাবার খেদমত করবি। রাজি আছো না? রাজি আছো না? শুধু আমার সাথে দেখাবা। আমি ইলিয়াস রহমান জিহাদি, আমি যদি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে পারি,
তুইও তোর মা বাবার জন্য প্রতি মাসে যে কোনো এক এতিমখানায় একটা অ্যাকাউন্ট খুলবি, যে কোনো মাদ্রাসার একটা মুয়াজ্জিনের একটা ইমামের বেতন তুই দিবি তোর মার জন্য, তোর বাবার জন্য। এর বিনিময়ে তোর জন্য জান্নাতের একটা বালাখানা খোলা হবে। গতকালকে যেখানে ওয়াজ করছি, বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, ওই মাহফিলে যে অতিথি ছিল দুইজন, চেয়ারম্যান ছিল একজন আর একজন মেম্বার ছিল। আমি ওয়াজ করছি সিরাজগঞ্জ না সরি জামালপুর। সে জামালপুর থেকে আস্তে আস্তে সকাল 6টা বাজছে, বিমানবন্দরে 7টার সময় রওনা। সেখানে আমার কেরানীগঞ্জ বাড়ির থেকে বিমানবন্দরে আসতে 3 ঘন্টা লাগে জামের কারণে। দেখেন কত কষ্ট করে আমি আসছি। আপনারা ভাবেন বক্তারা কেন মিস করে? শরীরে না চললে তখন মিস করি। বাবা, আমার তো এটা বডি, আমারও তো একটা জান। শুধু আপনাদের 2টা পাও ধরে বলি, যদি আপনারা আমার 9টায় তুলতেন, আমি 11টায় মাহফিলটা শেষ করে যেতে পারতাম, রিল্যাক্সে একটু ঘুমাইতে পারতাম। তো যাক, কপালে যেটা আছে সেটাই হয়েছে। শুধু আপনাদের 2টা পাও ধরবো। আজকে আপনাদের চোখে পানি দেখছি, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। শুধু যে আমি আজকে পানি দেখি তা না, আপনাদের চাইতে গতকালকে যে কান্নাগুলো যদি আপনি দেখতেন, ফেসবুকেতে আছে দেখেন, কালকের অবস্থা এসে পড়বে। পুনা এসে বলছে, কালকের চেয়ারম্যান কানতে কানতে স্টেজ থেকে নেমেই গেছে, সহ্য করতে পারে নাই। যখন বলছি পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা, ওই চেয়ারম্যান মা হারাইছে আমার মতো 13 বছর বয়সে। কানতে কানতে বলে যে, হাদিস সাহেব, আপনি আপনার মাল লেগে মসজিদ করছেন, আমি কিছু করতে পারিনি। কিসের কাছে চেয়ারম্যানগিরি করি? মার জন্য সারা বছর কবরে গেছে, একটু কাঁদতে পারি না। তাহলে আমার কি দাম আছে চেয়ারম্যানের? আমি বললাম, দাম আছে। আপনি জনগণের খেদমত করবেন, আপনার মা কবরে খেদমত পাবে। যুবক তোর পাও দূরে ধরছে। চেয়ারম্যান লাস্টে সহ্য করতে না পাইরা মাদ্রাসার বারিন্দার মধ্যে বইয়া বলে, জেহাদির যাইয়া বল, জেহাদির মা জানু, জেহাদির মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। জেহাদির মায়ের মসজিদ আমি 10,000 টাকা দিয়ে গেলাম। আমি আর সহ্য করতে পারি না, আমার বুকে ব্যথা হয়ে গেছে। আমি ইউটিউবে দেখে কাঁদছি, কিন্তু বাস্তবে এরকম কান্দন আমি দেখি নাই। আমার মন বলে, এই লোকটা কেন কান্দে? তার মায়ের অর্ডার পালন করার কারণে। যে কোটি কোটি টাকা খরচ করে একজন আলেম মসজিদ করে, বাড়ি বেচা পয়সা দিয়ে, ওয়াজের পয়সা দিয়ে। আমি চেয়ারম্যান আমার জীবনে শুনি নাই। 3 কোটি টাকা বাড়ির দ্বারে কথা না বাবা, শুধু আমার মায়ের কবরের শান্তির জন্য আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি পারি, তুই পারবি না ভাই? তুই পারবি না? মা বাবার নামে দান করতে পারবি না? আমি এখানে আসার পরে একটা ছেলে আমি চিনি না, আপনাকে এলাকার ছেলে, আমার ইউটিউবের বলে ভক্ত। আপনাকে এই বাজারে, চকরিয়া বাজারে বলার দোকান আছে, ও আমারে বলে, হুজুর আমি আপনার ইউটিউবে ওয়াজ শুনে গত পরশু দিনও কাঁদছি। আমি প্রথম আপনার ওয়াজ দেখি আপনার বিড়ি খাওয়ার স্টাইলটা, তখন আপনার আমি বকছিলাম যে বক্তা। কিন্তু যখন আমি ক্লিক করছি যে যদি দুনিয়ায় মায়ের পাগল যারা আসো তারা আমার এই ওয়াজটা দেখো, ইউটিউবওয়ালা সার্চ আমি জানি না, হুজুর ক্লিক করে কেবল 5টা মিনিট আপনার ওয়াজটা শুনছিলাম, আমি ঠিক থাকতে পারি নাই। আমি কাঁদতে কাঁদতে আমার চোখ ফুলে গেছিল। সেদিন থেকে আমি আপনার ভক্ত। আপনার চিটাগাংয়ের ছেলে, এই কক্সবাজারের ছেলে, ও আমার মসজিদে 500 টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর আমি জানি আপনার মসজিদে টাইলস লাগানো হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার মসজিদে আমি 1 বস্তা সিমেন্টের টাকা দিলাম আমার মায়ের জন্য, আলহামদুলিল্লাহ বলতে পারো না? শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাচ্ছি, আমি আপনাদের কাছে কিছুই চাই না, শুধু দোয়া চাই। শুধু 30টা সেকেন্ডে বলবো, এখানে কোন যুবক আছো? আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করে, কি দেখেন আমার বাবা, আপনার এই 500 টাকা আমার কাছে 5,000 কোটি টাকা। আপনি জানেন, আপনার চোখের পানি আমার মার জন্য কবুল হয়ে যাবে। প্রতিদিন এরকম হাজার হাজার টাকা আমার বাইরে দেয়। আমার দিকে তাকান। 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। কাবাঘরের দরজার সামনে দাঁড়ায় আমার বাবার 2টা পাও ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মায়েরে মাফ করে দেন আর আমারে মাফ করে দেন। যখন আমার আব্বা আমার মাফ করে দিয়ে কি বলছিল জানোস? আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, প্রত্যেকটা মাহফিল আমার ইলিয়াসের মাহফিলে যেন যুবকরা কামবে। আল্লাহু আকবার। সভাপতি 500 টাকা, যখন মারহাবা। শুধু আমি আপনাদের 2টা পাও ধরছি, পরে আমার ওয়াজ করতে দেন। আমি জানি আমার মসজিদে আপনারা দিবেন, কারণ আমার মা জান্নাতে গেলে আপনার মাও যাবে। কারণ আমার এই মসজিদ করার ভিতরে 100% ইখলাস। আমি কোনো অহংকারের জন্য মসজিদ করি নাই, কোনো সুদ ঘুষের টাকা দিয়ে মসজিদ করি নাই, আমার রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করছি। আপনাকে মতো লোক প্রতিদিন হাজার হাজার টাকা, 1 বস্তা সিমেন্ট 100টা টাকা দেয়, এটাই আমার জন্য 1 কোটি টাকা। এই মুসলমানের পোলা
এই ওয়াজের পয়সা দিয়ে অনেক বক্তা বাড়ি গাড়ি করে, আর আমি আল্লাহর ঘর করি। ওই আগের বক্তা বলছে না, নায়ক নায়িকা গায়িকার টাকা হলে তারা সিনেমার হল করে, আর উলামা একরামের টাকা হলে মসজিদ মাদ্রাসা করে। আজকে তাগো টাকা দিলে তোমার ভিতরে কামড়ায়, আর মুমতাজের দিতে কামড়ায় না। না, যে মুমতাজ বানাইছে যায় দেখোগা পূজা মন্ডল বানাইছে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন, আর জোর কানা আমিন। তা আমি যদি পারি আমার বাবারে বুকিনে মাফ চাইতে, তুই পারবি না যুবক ভাই? পারবি? 30টা সেকেন্ড আমি তোকে আমার ক্যামেরা বন্দি করে নিয়ে যাব, আজীবন আমি তোর বন্ধু হয়ে থাকবো, আজীবন তুই আমার বন্ধু। আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি, অথবা তুই গেলে আমি যাব। 30টা সেকেন্ডে দাঁড়াবি। এই মাহফিলের মধ্যে কার কার বাবা আছে? তোমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে এখনো বসা আছে? দাঁড়াও। কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে? তারা দাঁড়াবা। যার বাবাই মাঠে নাই তারা দাঁড়াবা না। এই কার কার বাবা আছে? দাঁড়াও। এই যে ছেলেগুলা দাঁড়াইছে দেখেন তো, এদের বাবারা কই? দাঁড়ান। এদের বাবারা কই? দাঁড়াও। এদের বাবারা কই? তারা দাঁড়াও। এদের বাবারা কই? তারা দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে তাদের বাবারা দাঁড়ান। বাইজিদ বুস্তামি বানাই দিবেন আপনার সন্তানটা। এখন দাঁড়াও। আপনি যাবেন না দাদা ভাই, আপনাকে দুইটা পাও ধরছি, কিয়ামতের মাঠ বানাবো। এখন শুধু আমি আপনাকে বলবো, এই তুমি পিছনের থেকে ভিডিওটা নিবা। এই মুসলমানের পোলা, শুধু আমার দিকে তাকাবাই। জমিনের মালিক কে? আল্লাহ। ধরছি আমি বলার সাথে একটা দৌড় মারবি, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কানবি। আমি বলার আগ পর্যন্ত বাপরে ছাড়বি না। দে দৌড় দে, দে দৌড় দে যুবক, দৌড় দে। যুবক দৌড় দে, দেখ তোর বাবা কোথায় আছে। বুকের মধ্যে নিয়ে কানতে থাক, বাপরে বুকের মধ্যে নিয়ে কানতে থাক। যুবক একটা দৌড় দে। যুবক আমি তোরে বলছি, একটা দৌড় দিয়ে বাপরে দেখা দেয়, একটা দৌড় দিয়ে বাপরে দেখা দেয়। হ্যাঁ যুবক, একটা দৌড় দিয়ে দেখা। আল্লাহ তুমি মাফ করে দাও কক্সবাজার বাসী রে, আল্লাহ তুমি মাফ করে দাও কক্সবাজার বাসী রে। তুমি দেখো কেমনে কান্দে মাহফিলে, কেমনে কান্দে। আল্লাহ দেখো আজকে 26শে ফেব্রুয়ারি, আল্লাহ এই কক্সবাজারের জমিনে তুমি তাকাই দেখো, সকরিয়ায় কারা কান্দে। আল্লাহ বাবারে বুকে নিয়ে কাঁদছে, চেয়ারম্যান মেম্বাররা কান্দে। আল্লাহ মাহফিলের যুবকগুলো কান্দে। আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে। কার জন্মা নাই বাবা রে, তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ এদেরকে তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ এদের জীবনটাকে তুমি কবুল করো, জোরে করে আমিন। এই দেখো এই কমিটির তার ছোট বাচ্চাটার বুকে নিয়ে কেমনে কান্দে। দেখো এই সকরিয়ার যুবক দেখ, কক্সবাজারের যুবক দেখ কেমনে কান্দে। এই সন্তানটা একদিন আল্লাহর ওলি হয়ে যাবে। আমি তোদেরকে ভিটামিন দিয়ে গেলাম, আমার কথায় যে তোরা কান্দোস, এটা আমার বাবার দোয়া, জোরে করে আমিন। আল্লাহ মাহফিলটাকে কবুল করো, জোরে করে আমিন। আরো জোরে বল না আমিন। বসেন সবাই, বসেন। এই বসো, বসো সবাই বসো। একসাথে বলেন এই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? সবাই চান? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার জোরে বলো। আমি চাই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান না? চান? আমি দেখবো 30টা সেকেন্ডে কে চান। উঠান হাত। কে কে চান? উঠান হাত, নামান হাত, নামান নামান। আগাম বছর মাহফিল হোক, আপনারা চান না? এই দেখেন আমার মসজিদের সভাপতি দিয়েছে 500, আর একজন বাবাজি দিয়েছে 500। এটা আমার কাছে 50,000 কোটি টাকা। ইলিয়াস রহমান জিহাদির মার সাথে এদের মারা জান্নাতে যাবে, কারণ এদের মন অনেক ভালো। যেরকম মারহাবা। শুধু আমার সাথে বলো। হ্যাঁ কি রে বাবা, তুমি দিছো? তোমার দাদাদি নাই? আল্লাহ ওর দাদাদির কবরটা জান্নাতের টুকরা বানায় দাও, ওরে তুমি বড় আলেম বানায় দাও। আমার বাবাও কিন্তু এরকম বক্তারে টাকা দিয়ে দেওয়া চাইতো। আমি তখন বুঝতাম যে আব্বা বক্তারে দেখে আমার দেয় না কে। আমি আজকে বুঝি, যখন আমার মসজিদে আমার ভাইরা প্রতিদিন টাকা দেয়, তখন বুঝি আমার আব্বা কেন দিছিল। আল্লাহ আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দিও।
সকলকে কবুল করে জোরে করে আমিন। শুধু একসাথে বলেন জমিনের মালিক। এই মোবাইলটা আমার কি আপনি এ মুসলমানের পোলা, এবার একটা কথার আওয়াজ দিবেন, জমিনের মালিক যদি আল্লাহ হয়, আমার মা যদি আল্লাহর হয়, আপনার মা যদি আল্লাহর হয়, আল্লাহ মাফ করে দেবেন জোরে করে আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবা, আগামী বছর মাহফিল হবে, তোমার মায়ের কবরটা জান্নাতের টুকরা করার জন্য আমারে কিন্তু কেউ বলে নাই, কেউ বাধাও দিবেন না। আমি শুধু দেখব কয়জন প্রেমিক এখানে আছে। আগামী বছর আপনার মার কবরটা জান্নাতের টুকরা করতে, এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগবে, আপনার মায়ের কবরটা জান্নাতের টুকরা করতে আপনি করে দিবেন। কে আছেন বলেন? সময় 30 সেকেন্ড। আগামী বছর প্যান্ডেল আপনার খরচ হবে কে? কে দিবে আগামী বছর প্যান্ডেলে খরচ? কর দেখি, একজন দাঁড়ান দেখি। তুই করতে দিবি? তোর বাড়ি কই? ও করতে দিব? এই হাসবে না, ও যে দাঁড়াইছে ওই বাইজিদ মুস্তামি। এ প্রবাসী, এ যুবক ভাই, কেউ নাই? আগামী বছর প্যান্ডেল করতে যত টাকা লাগে তুমি দিবা তোমার মার নামে? কে আছে বলেন তো? কেউ নাই? কোনো আলোর দিশারির মধ্যে নাই? কোনো ভাইজান নাই যে হুজুর আগামী বছর আমি প্যান্ডেল করে দেবো আমার মার নামে, বাবার নামে, দাদাদের নামে? কে দিবে? এই দেখো, এত দেরি হইল কা? 30 সেকেন্ড দিয়েছিলাম টাইম। আমার এই ভাই প্যান্ডেল দিবে, কাউন্সিলর। আল্লাহু আকবার। গতকালকে চেয়ারম্যান আমার মসজিদে আরে কান্দন 10,000 টাকা দিয়ে, আর কাউন্সিলর আগামী বছরে প্যান্ডেল করে দিবে জোরে করে আল্লাহুম্মা আমিন। এবং আমার ভাইও দাঁড়াইছে, এই আমার ভাই দেবে আগামী বছর, সভাপতি না, আগামী বছর দেবে মাইকের খরচ। মাইক কি আলাদা না? মাইকের খরচ ভাই দেবে, প্যান্ডেলের খরচ আমার এই ভাই দেবে। যেরকম মারহাবা। আল্লাহ তুমি বারবার তাকে কমিশনার বানাবা। আমার মায়ের সাথে তার মাকে মাফ করে দিবা। আল্লাহ আমার বন্ধুকে তুমি কবুল করে নিও। 30টা সেকেন্ডে সবচেয়ে দামি একটা জিনিস দিয়ে যাবো। আগামী বছর এই ডিজিটাল ব্যানার আর পোস্টারের খরচ কে দিবে? ডিজিটাল ব্যানারের খরচ আমার ভাই দিব। 30টা সেকেন্ড আমি দেখবো মা বাবার পাগল কয়জন আছো, খালি টাকা ব্যাংকে রাখবা। আমার কিন্তু কমিটি বলে দিয়ে যায় নাই, আমি আসি বা না আসি এই জান্নাতের বাগানটা সাজাই দিয়ে যাই। 30টা সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবা, 10টা প্রবাসী অথবা 10টা এলাকার ছেলে। সময় 30 সেকেন্ড। আগামী বছরের মাহফিলের জন্য তোমার জন্ম দক্ষিণী মার জন্য, বাবার জন্য 5,000 করে টাকা দিবে। দাঁড়াও, কে কে আছো? দাঁড়াও, 10টা যুবক দাঁড়াবা, দাঁড়াও। 30 সেকেন্ড, 5,000 আগামী বছর। দাঁড়াও, দাঁড়াও, 1 মিনিট শেষ হয় নাই। দাঁড়াও, দেখছি আমি। দাঁড়াও, আর কে? দাঁড়াও। এ আলোর দিশারির যুবকগুলো দাঁড়াও। কে দিবে আগামী বছর 5,000 করে টাকা? দাঁড়াও, হাত উঁচা করো, আমি দেখি, হাত উঁচা করো, আমি গণবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আর কেউ নাই? আর একজন? 15। জোরকান মারহাবা। 15 পাশে কত হয়? বাংলাদেশের কোন বক্তা আছে তোমরা পাবা না? সবাইই পাবা আলহামদুলিল্লাহ বলেন। প্যান্ডেলও হলো, মাইকও হলো, পোস্টার হলো, ব্যানার হলো, 75,000 টাকাও হলো। আমার বিশ্বাস এই আলোর দিশারি ওয়াজ কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। তোমরা খুশি হও নাই? খুশি হইছো? তাহলে বলো, আমারে তুমি দিয়ে আনছো কত, আর আমি তোমাকে কত দিয়ে গেলাম? সমালোচনা কত করলাম আর যে এত টাকা বক্তারা নাই। বলেন, আমি কিন্তু, এরা কিন্তু আমারে বলে নাই, তারপর আমি কেন করে দেখলাম জানেন? যেন এই জান্নাতের বাগানটা প্রতি বছর হয়, আর আমার এই ভাই প্যান্ডেলে খরচ দিবে, তার মা যেন জান্নাতে যায়, আমি এই জন্য করে দিয়ে গেলাম। আমার এই ভাই যেন মাইকের খরচের ছিল, তার মা বাবার কবরটা জান্নাতে রুক্ত হয়, আর কোনো উদ্দেশ্য আমার নাই। আমি এখানে আসবো এই নিয়ত করে আমি করি নাই, আল্লাহর কসম করে বলি। এরকম ওয়াজ ইলিয়াস রহমান জিয়াদের জিন্দেগি তো অভাব নাই, কিন্তু আমি করে দিয়ে গেলাম যেন তার মা বাবা কবরে জান্নাতে থাকে। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন। তাহলে মাহফিলটা আজীবন হবে ইনশাআল্লাহ। মাহফিল হইতে আর কোনো বাধা আছে? এই 75 বান্ডাল প্যান্ডাল সব হয়েছে, আর বাকি যে আলোর দিশের সংগঠন আছে না, ওরা করবে না?
প্রবাসীদের কাছে চাবে না, এ প্রবাসী লুলা হইয়া মরবি যদি ওয়াজে টাকা না দাস বেটা। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমিন।